হ্যালো গাইস, চলে এলাম নতুন ভ্লগ নিয়ে। ঘরোয়া বিরিয়ানি রেসিপি সম্পূর্ণ ভিডিও দেখতে হবে গাইস। পরিমাণ মতন কেওড়া জল দিলাম, তারপর কিছু পরিমাণ টক দই দিলাম, যতটা আর কি দেওয়া যায় দিয়ে তার মধ্যে একটু লবণ, যতটা পরিমাণ দেওয়া উচিত দিলাম। তারপর তার মধ্যে দেবো একটু হলুদটা দেওয়ার পরে শেষে পরিমাণ মতো সরিষার তেলটা আমি দেব। তারপরে ভালো করে ম্যারিনেট করলাম কিছু সময় ধরে। ম্যারিনেট করার পর গাইস কিছু সময় রাখতে হবে। আর যেটা বলছি অবশ্যই কমেন্টটা করে জানাবেন যে কেমন হচ্ছে, বা শেষ পর্যন্ত থাকতে হবে গাইস, ঠিক আছে। আর এর মধ্যে জল নিয়ে তার মধ্যে লবঙ্গ, তেজপাতা, এলাচ, গোলমরিচ দিলাম। তারপর জলটা গরম করার পর বাসমতি চালটা দিলাম। সম্পূর্ণ হবে ভাতটা একটু সময়। ওইদিকে আলুগুলো ভালো করে ভেজে নিলাম। ভাজার পর গরম তেলের মধ্যে কড়াইতে তেজপাতা দিয়ে শুকনো লঙ্কা ও কিছু এলাচ, লবঙ্গ, দারচিনিও দিলাম। দিয়ে ভাজার পর তার মধ্যে কিছু জিরে দিলাম, তারপর পেঁয়াজের কিছু কুচি, ভালো করে নাড়তে লাগলাম। তারপর পুরো পেস্ট যে পেঁয়াজ আছে সেটা, আর পেস্ট রসুন সেটাও দিলাম। দিয়ে ভালো করে কষাতে হবে তেলের মধ্যে। দেখতে থাকো গাইস। তারপর জিরে ধনের গুঁড়ো ভালো করে পেস্ট করে তার মধ্যে দিয়ে ভালো করে আরও ভালো করে কষালাম। পুরো কষানো হয়ে যাওয়ার পর যে মাংসটা রাখা হয়েছিল সেই মাংসগুলো ধীরে ধীরে দিয়ে দিলাম। দেখতে তো ভালোই লাগছে। এইবার পুরোটা মাংস দেওয়ার পর যতটা ভালো করে কষানোটা কমপ্লিট করলাম। দেখো গাইস, দেখতে কেমন লাগছে। দেখো এই যে শেষ আমাদের কষানো কমপ্লিট হলো। বন্ধ করলাম, মানে মাংস কমপ্লিট হয়ে যাওয়ার পর আমাদের বিরিয়ানির ভাতটা প্রথমে হাঁড়ির গায়ে কিছুটা ঘি বা তেল মাখিয়ে নিয়ে তার মধ্যে কিছু পরিমাণ ভাতটাকে দিতে হবে। দেওয়ার পর যে মাংসটা আমাদের কমপ্লিট করা রয়েছে সেই মাংসগুলো বা আলুগুলো যে ভাজা হয়েছিল সেটা ভালো করে সাজিয়ে দিতে হবে। যাকে বলে লেয়ার, মানে কিছু হয় না একটা লেয়ার, সেই লেয়ার তৈরি করার মতনই আর কি করতে হবে। এর মধ্যে আবার কিছু পরিমাণ ভাত দিতে হবে। ভাত দেওয়ার পর দেখবে আর একটা লেয়ার আসবে, ঠিক আছে গাইস। দেখো আর দেখতে থাকো আর চেষ্টা করবে করতে পারো। এই যে আবার ভাতটা দেওয়া হলো, দেখেছো তো। তারপর আবার কিছু মাংসর পিস ভাতের উপর দিলাম। একে একে দিচ্ছি। দেওয়ার পর পুরো মশলা যেটা আছে শেষে যে মশলাটা পুরো আমাদের কষানোর যে মশলাটা বেঁচে আছে সেই মশলাটা কিন্তু পুরোটা দিতে হবে কিন্তু, ঠিক আছে। পুরো মশলাটা ভালোভাবে মানে পুরো
পরিষ্কার করে যতটা মশলা আর কি থাকবে সেটা কিন্তু ফেলবে না, সেটা কিন্তু ওই ভাতের মধ্যে দিতে হবে, বিরিয়ানি ভাতের মধ্যেই কিন্তু মশলা দিতে হবে কিন্তু, ঠিক আছে? অনেকে ভাববে যে মাংস নেওয়ার পর মশলা ফেলে দেবো, না কিন্তু, ঠিক আছে? তো গাইস আবার কিছু মশলা দেওয়ার পরে ওখানে আবার কিছু বিরিয়ানির মশলা দেওয়া হলো মাংসের পরে শেষে। এরপর কি হচ্ছে, এই যে দেওয়ার এই সম্পূর্ণ মাংস দেওয়ার পর আবার সেই যে পরিমাণ যে ভাতটা ছিল সেই ভাতটা কিন্তু আমি মানে দিয়ে দিলাম পুরোটা। এরপরে কিন্তু আর লেয়ার হবে না। লেয়ার যেটা হওয়ার হয়ে গেছে, তারপর বিভিন্ন মশলা আছে, বিরিয়ানি মশলা আছে। এবার সেই মশলা দেওয়ার পরে আরও কিছু কী দিতে হবে দেখে নাও। হ্যাঁ, কিছু ঘি দিলাম, হ্যাঁ ঘি দেওয়া হলো। তো গাইস আর কি দিতে হবে দেখতে থাকো। ঘি দেওয়ার পরে আমি কিছু পরিমাণ কিছু পরিমাণ, খুব নয়, বেশি দিলে কিন্তু ভালো হবে না। তারপর শেষে কিছু পরিমাণ কেওড়া জল দিতে হবে। মুখটাকে ভালো করে আটা দিয়ে আটকালাম হাঁড়ির। দম দেওয়ার পরে 10 থেকে 15 মিনিট থেকে 20 মিনিট দম দেওয়ার পরে ফাইনালি আমরা মুখটাকে খুলে, বাহ 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 বাহ, অসাধারণ কালার কম্বিনেশন পেয়েছি আমরা। গাইস দেখতে থাকো কেমন হয়েছে, শুনে নিই। টেস্টি। তো গাইস তোমরা সকলে চেষ্টা করো, ভালো লাগবে। আর অবশ্যই কমেন্ট করে জানাবে করার পর কেমন হয়েছে খেতে। আমাদের রান্না কিন্তু খুব সুন্দর হয়েছে, যে খাচ্ছে রিজাল্টটা বুঝতেই পারছো গাইস। তো বাই বাই, আজকের মতন এই ভিডিও এখানে শেষ করছি। আর নেক্সট ভিডিও নিয়ে আসবো, লাইক করুন। ওকে, টাটা। আর চেষ্টা আপনাদেরও করুন, আশা করি ভালো। ওকে, টাটা টাটা।